আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, কেউ যদি তার স্ত্রীকে ভালোবেসে আপু বা বোন বলে ডাকে, শরীয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা হবে কি, বা তাদের বৈবাহিক জীবনে কোনো অসুবিধা হবে কি, বা তাদের সহবাস হারাম হয়ে যাবে কি না, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, স্ত্রীকে বোন বা আপু বলে ডাকা মাকরু বা গুনাহের কাজ। হাদিসে এসেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তাকে নিষেধ করলেন। সুনানি আবু দাউদ 2204। তার স্ত্রীকে বোন বলা থেকে বিরত থাকতে হবে। স্ত্রী কোনোভাবেই বোন হতে পারে না। ভাই বোন ও স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তবে কেউ না জেনে স্ত্রীকে বোন বা আপু বলে ডাকলে এতে তাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না, তাদের তালাকও হবে না, সহবাসের কোনো বাধা সৃষ্টি করবে না। প্রিয় দর্শক, স্ত্রীকে কোনোভাবেই বোন বলা যাবে না। মানুষের পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, এবং তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে, আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা, কাহিনী ও অন্যান্য আলোচনা করতেন। এমনকি প্রত্যেক স্ত্রী বিশ্বনবীকে পালাক্রমে নতুন নতুন কাহিনী শোনাতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও বিভিন্ন কাহিনী শোনাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাদের সঙ্গে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসে থাকতেন, আমাদের মনেই হতো না যে তিনি একজন আল্লাহর নবী। তিনি কখনো তার স্ত্রীদের ভর্ৎসনা বা তিরস্কার করতেন না, এবং তাদের সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলতেন না, বরং মায়া মমতায় মন জুড়ানো আকর্ষণীয় কথা বলতেন। তার কথার ভাবভঙ্গিতে স্ত্রীদের মন জুড়িয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কোনো কথা তার মনের বিপরীত হলে তাদের সেই কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। তিনি স্ত্রীগণকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে বিশ্রাম নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রে যে স্থানে মুখ দিয়ে পানি পান করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই স্থানে মুখ দিয়ে পানি পান করতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড়ের যে জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাড়ের ওই জায়গা থেকেই গোশত খাওয়া শুরু করতেন। এই থেকেও প্রমাণ হয় যে বিশ্বনবী দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে কতই মধুর সম্পর্ক ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি মনে মুস্কি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং দরদ মাখা কণ্ঠে সালাম দিতেন। বিশ্রামের সময় বিছানার ব্যাপারে কোনো দোষ ধরতেন না, এমনকি বিছানা যেভাবে পেতেন তার উপরে শুয়ে পড়তেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম স্বামী স্ত্রীদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। আমি আমার স্ত্রীদের সঙ্গে সবার চাইতেও ভালো ব্যবহার করি। পরিশেষে বিশ্বনবী দাম্পত্য জীবনের আলোকে বোঝা যায় যে সুখময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কোনো বিকল্প নেই। দাম্পত্য জীবনকে সুখময় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ আবশ্যক বা কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের প্রত্যেককে দাম্পত্য জীবনকে সুখময় করে গড়ে তুলতে তৌফিক দান করুন। আমিন।